belai khana wana masingsa mangpli kasai phaida ja oka haina hai tabukte bubuk song nagui no mangkana tei nugui no tongkana tamni hinke thanai salnai sikango lokabo dai bujaknai haina hai sini tipasa khoroksa bini langma sokha tei belai khino kablajak tei ko nanglajak tini o thimano tei ni ke pharis tabo aboni mangpino mai medenai khajani takunte buksong narokpai kanjara norok o mangpino mai mai satmano hambai গত 2 দিন আগে বাদল ত্রিপুরা আমরা কর্মী অবস্থায় পুলিশ তারা অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পরে তাকে থানার ভিতরে এনে ভীষণভাবে মারধর করা হয় এবং আমরা যা শুনেছি সেকেন্ড ওসি এবং এসপিও কয়েকজন তাকে মারধর করা হয় এবং মারধরের পরে অবস্থা এমন খারাপ হয়েছে উনি কালকে রাত্রে মারা গেছে। এই বিচারে আমরা আজকে এই থানাতে ঘেরাও করছি। আমরা এসেছি এই থানাতে, এখন এসডিপিও আছেন, আমরা এসপি আছে, তাদের সঙ্গে কথা বলছি যাতে সুস্থ বিচার হোক। যারা ওনাকে মেরেছে তাদের জন্য আমরা আন্দোলন করছি যাতে তাদের সুস্থ বিচার পাই আমরা এবং তারা কঠোরতার শাস্তি পাই। এই দাবিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এর পরে চাই একটা চাকরি, বুঝলি, চাকরি মানে বাবা প্রাতা শুরু করে চাকরি একটা চাই, বুঝলি, ওই হে বাদলের পরে আমার দামে শেষ আর একজন কইব তাদের পড়াশোনার দায়িত্ব এটা গভর্নমেন্ট ছাড়া আমি নিতে পারতাম না, পুলিশ নিতে পারতাম না, সবাই এটার লেগে আমরা যা যা করোনা যা প্রসিডিউর আছে এটা আমরা পুলিশের তরফ থেকে তার ডেথ সার্টিফিকেট সব কিছু নিয়ে আমরা আইনের করতে লাগবে। এটা দাওয়াত জুড়ে মুভি দিয়ে কইলে হইতো, দাওয়াত জুড়ে আইন চলছে। একটা কাজ করে
এখানে সরকার থেকে সিস্টেমটা সরকার থেকে এই যে এইভাবে ঘটনা তখন তো ওই সময় যে সময় বাবা তোমার নাম কি? তোমার বাবার নাম? তোমরা কই ভাই কই ভাই কই বোন? হলো গত 13 তারিখে এই কালাডেপা মনোবাজার থানাধীন এক কালাডেপা জায়গাতে একজনের রাবার সিট চুরি করছে কইয়া একজন লোক, সে কনস্টেবল আর কি আমাদের মনোবাজারেরই, সে বাড়িতে গিয়েছিল। তখন সে দেখছে তার বাগানে থেকে চুরি হইতেছে, এরকম লোকটা ধরছে, দুজন লোক ধরছে। এর মধ্যে একজন বাদল ত্রিপুরা আর একজন প্রসেনজিৎ ত্রিপুরা, ধরে তাদের আনছে এবং এখানে কিছু মারপিট করছে। এরপরে থানায় খবর দিছে, থানায় গিয়ে নিয়ে এসে তারপরে সে কইছে কমপ্লেন দিব না, কমপ্লেন দিত না। তো যেহেতু 21টা মদ খেয়ে দিচ্ছে, আমরা মদের সেকশনে তাদের অ্যারেস্ট করাইছি। সে কিছু ভায়োলেন্ট ছিল, থানার অফিসার স্টাফের সাথে যখন তারা নিয়ে গেছিলো তাদের সাথেও একটু করছে, ভায়োলেন্ট করছে, তো তারপরও মারছে। এখন বক্তব্য তার শরীরের মধ্যে, চোখের মধ্যে কালো দাগ, হাতের পায়ের মধ্যে দাগ, তারে মারপিট করছে, কমপ্লেন। এখন এটা নিয়ে পুলিশের এগেনস্টে কমপ্লেন। তো আমি দেখলাম, সিসিটিভি ফুটেজও দেখছি, তারা জোর জবরদস্তি করতেছে, ঢুকতে চাইতেছে না থানার ভিতরে, গাড়ি থেকে নামে থানাতে ঢুকতে চাইতেছে না। তারা জবরদস্তি করছে, কিছু চোর থাপ্পড় মারছে। কিন্তু তার এই চোখের দাগ এবং পায়ের দাগটা আমরা সিসিটিভি ফুটেজ এরকম দেখছি না, এরকম মারপিট দেখছি না। তো যাই হোক, এটা রাস্তাতে বা ওই যে লোকটা তারা ধরছে সে হয়তো কিছু করতে পারে। তো এখন যেহেতু তারা এটা আনছে, পরের দিন যেহেতু 90 আমরা পুলিশের মদের কেসে নিছি, এটা তো বেলেবু সেকশন, রাত্রে কেউ আইসে না, সকালে তার মামা সম্পর্কে একজন আইসে, তাহলে বেল হয়। এরপরে তার শরীরের অবস্থা খারাপ দেখে তার ভর্তি করছে দুপুরের দিকে, এখান থেকে শান্তির বাজার রেফার করছে, শান্তির বাজার ট্রিটমেন্ট চলছে। এরপরে পরের দিন রাত্রে এখান থেকে ঘরে নিয়ে আসছে তারা, কালকে রাত্রে ঘরে মারা গেছে। এবং আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমি কিন্তু যে অফিসার ছিল, যারা স্টাফ ছিল অফিসার, তারা সাসপেন্ড করছি। কতজন স্যার? সাসপেন্ড তো এখানে 2 জন, আর 3 জন এসপি আছে, তাদেরও আমরা। অফিসারের নাম কি স্যার? অফিসার একজন আছেন সাব ইন্সপেক্টর প্রেমজিৎ রায়, আর কনস্টেবল যে আছে কনস্টেবল রাজকুমার ত্রিপুরা, ঠিক আছে। তো এখানে কালকে এফআইআর করছে, এফআইআর মানে জমা দিয়েছে কমপ্লেন, আমরা সঙ্গে সঙ্গে এফআইআর দিচ্ছি। মারা যাওয়ার আগে আমরা তারা কমপ্লেন দিচ্ছে, আমরা কমপ্লেনের মূলে এফআইআর করছি। এখন রাত্রে কালকে মারা গেছে, গভীর রাত্রে, আজকে তারা বডি নিয়ে আসছে, তাদের দাবি অ্যারেস্ট করতে হবে। আমরা যেহেতু